আসসালামু আলাইকুম। এই যে একটা মসল্লা দেখাইতাছি। এই যে এটা আমি খাবারের সাথে মিশাইতেছি। এটা হইল গিয়া মুরগির পেটে কোনো সমস্যা থাকলে সমস্যা দূর করে। আমি মুরগির ডিম পাড়া মুরগির খাবারগুলা খাওয়াবো। লেয়ার ওয়ানের সাথে খাবারের সাথে দিব এই ওষুধটা। এই যে দিলাম, মিশাইলাম। এই যে দেখেন, এই যে এভাবে দিলাম। আমার মুরগির পেটে একটু সমস্যা হয়েছিল, লিভারের সমস্যা হয়েছিল। পেট মানে ফুলে যাইতো গা, একদম পানির মতো পেটে দেখা যাইতো, ফুইলা যাইতো। এই সমস্যাটার জন্য আমার ডাক্তারে এই ওষুধটা দিছে। এটা ওষুধের নাম হলো গিয়া মশলা আর কি। এটা উনি আমারে বলছে যে এটা মুরগির মশলা। এটা আমি পরে খাওয়াইলাম। খাওয়ার পরে ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ হয়েছিল। তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই, আপনাদেরকে দেখাই। এটা ওষুধের নাম। আপনার যে কোনো সমস্যা হলে মুরগির পেটের এটা খাওয়াবেন। এটা খাওয়াইলে হয় কি, মুরগি খুব ভালো খায়। মুরগি খায়ও ভালো, মুরগি সুস্থও থাকে, পেটের সমস্যাটা দূর হয়। এই যে আমি এটার ভিতরে এইভাবে রাখি, মানে পলির ভিতরে এইভাবে গুছাইয়ে থুয়ে দেই, মানে যাতে কোনো সমস্যা না হয়। এই যে এটা অনেক দিন রেখে আপনারা খাওয়াইতে পারবেন। এই যে ওষুধটা আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে এটা একদম মশলার মতোই গ্যারান করে। এই যে এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম। আমার ডিমের মুরগি তো সব ওদেরকে খাওয়াবো এই ওষুধটা। এই জন্য আমি এভাবে নিয়ে মানে এখন মুরগি ঘরে যাব, যাওয়ার পরে দেখাবো। আর আমার ডিম পাড়া মুরগির বয়স অনেক দিন হয়েছে তো, এই জন্য মনে হয় সমস্যাটা হয়েছে। যাক যেমন যেইভাবে আমি খাবারটা দিলাম, এই যে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন, এখন আমি মুরগির ঘরে যাব নিয়ে। এই যে আবার সাথে ভিটামিনের পানি নিলাম। এই যে এটার ভিতরে আমি ভিটামিনের পানি মিশাইছি। আমার মুরগি এখন আগে ছিল অনেক, এখন কমাই ফেলাইছি। প্রায় 100 পিসের মতো আছে, 250 পিস ছিল। আর মুরগির বয়স হয়েছে অনেক দিন, আবার নতুনও কিছু এটার সাথে অ্যাড করলাম। মুরগির বয়স হইলো, আমার মুরগিগুলো ভালো ডিম দেয়, তাই চেঞ্জ করি না। একদম পশম টসম নষ্ট হয়েছে, আপনারা দেখতেছেন, দেখলেই বুঝতে পারবেন যে একদম পশম টসম নষ্ট হয়েছে। নষ্ট হইলেও মুরগিগুলা ডিম দেয় ভালো, ডিম দিতেছে, এই জন্য আমি রাখছি। আসল কথা, এগুলার আলাদা করলেই আবার পশম উঠা যায়। মানে একটা যদি একসাথে আলাদা রাখি, একটার সাথে আরেকটা রাখা হয়েছে তো, এই জন্য। আর এই যে পশমগুলো নষ্ট করে, ঠোরকাটুরকি করে দেশি মুরগি, আপনারা জানেনই। 100 ডিমের মুরগি আছে, মোরগ আছে প্রায় 20টার মতো। তাই আমি দেখাইলাম আপনাদেরকে মুরগিগুলা অনেক পুরান বয়স হয়েছে, প্রায় 3 থেকে 4 বছর বয়স। এগুলা ডিম পারতেই আছে, তবুও মাঝখানে 2 মাস রেস্টে থাকে, এর ভিতরে আবার ডিম হয়ে যায়। এই জন্য আমি চেঞ্জ করি না, এগুলো এইভাবে রাখছি। এই যে আমার মুরগিগুলো আপনাদেরকে দেখাইতেছি। কত শেষ? এই যে আমি ভিটামিনের পানি ওদেরকে দেই, শীতের ভিতরে ওদের শরীরটা গরম থাকে, এই জন্য আমি দিই।
এই যে মুরগিগুলাও নতুন ডিমের মুরগি। খাবারগুলা একটু পানির সাথে দিলে হয় কি ওরা নষ্ট করে না খাবারগুলা, তাই ভিটামিনের পানি একসাথে গুলাইয়া ওদেরকে এভাবে দিই আমি। মাশাআল্লাহ খুব খায় আমার মুরগিগুলা। আর এই পেটের সমস্যাটাও দূর হয়েছে এই ওষুধটা খাওয়ার পরে। আর এই যে আমার এই বাচ্চাগুলা আমি নিজে মাংসের জন্য তৈরি করব। আর এই যে আমার হাঁস ছাড়াই থাকে আর বর্ষা শেষ, এই উঠানেই থাকে, এখানে আমি পানি দেই। তারপরে এই যে আমার ফাউমি, এর আগে বলছিলাম যে আমার ফাউমি মুরগি আছে কয়েকটা, এই যে 20টা মুরগির থেকে এই যে ফাউমি 6টার মতো আছে। একটা হারাইছে, বাইরে লাফ দিয়ে চলে গেছে, আর পাই নাই। আর 5টা আছে। তারপরে আমি ফাউমি একটা ভিডিওতে বলছিলাম যে এক জায়গা থেকে ফাউমি ডিম আনছি, ওই ডিমগুলো আমি ফুটাইয়া বাচ্চাগুলো বড় করতেছি। এবার শীতে এগুলো আমি প্যারেন্টসের জন্য করব, ডিমের জন্য করব, এগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।